রায়মার্টিন প্রশ্নবিদ্যাতে আমাদের মডেল কোশ্চেন সেট 7 এর সলিউশন চলছে। তো মডেল কোশ্চেন সেট 7 এর দুটো ক্লাস হয়ে গেছে। আমরা তারপরের ক্লাস আছে 12 দাগ থেকে শুরু করব। তো 4টে করে ক্লাস লাগছে, প্রত্যেকটা 22টা মডেল কোশ্চেন সেট আছে, সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল প্লেলিস্টে। এছাড়া তোমাদের যে ম্যাথের বুক, সেই ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তীকালে রায়মার্টিন ছাড়াও তোমরা আরো যখন পরবর্তীকালে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়া হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে কোচিং নিতে চাও, পার্সোনাল কোচিং বা ব্যাচে কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস 12 দাগ থেকে। 12 দাগের র্যাকেটটা বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে দেখাও 1 লেস দ্যান সাইন থিটা প্লাস কস থিটা লেস দ্যান √2। একটা জিনিস মনে রাখবে, যদি ধরে নেওয়া হয় যে এখানে a সাইন থিটা প্লাস বি কস থিটা, এই মানটা যে a সাইন থিটা প্লাস বি কস থিটা সর্বদা কোথা থেকে কতর মধ্যে হয়, এই যে রুট থেকে এর সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু, হ্যাঁ, মাইনাস এই মানটা হয়ে যায় মাইনাস রুট ওভার অফ, এই জিনিসটুকু মনে রাখতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইজিক্যাল টু এইটা, আর লেস দ্যান ইজিক্যাল টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার থেকে ছোট হচ্ছে সর্বদা, ঠিক আছে। আচ্ছা, এবার এর মানটা যেটা হয়ে যায় এফ অফ থিটা, যে মানটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা না করে, এটা আমাদের কাজে লাগছে না। মনে করো যে সাইন থিটা প্লাস কস থিটা। এবার সাইন থিটা এখানে বলে শুরু করো, এখানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান কি হয়ে যাচ্ছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান এইটা হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা 1 হয়েই যাচ্ছে, 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এবার এই যে সাইন থিটা ইন্টু কস থিটা এর ম্যাক্সিমাম মান মিনিমাম মান কত হতে পারে, অতএব তাহলে এই মানটা যেহেতু, এবার তাহলে এই যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার এর সর্বোচ্চ মানের জন্য, এর সর্বোচ্চ মানের জন্য কি হতে হবে, 2 সাইন থিটা কস থিটা সমান 1 হতে হবে। মানে এটা কিভাবে হতে পারে, এইটা ধরো 1/√2, যেমন 45 ডিগ্রি, থিটা সমান যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা 1/√2 কস থিটা 1/√2, এটা কি হয়ে যাচ্ছে 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2, তার মানে 2 ইন্টু এটা 1/2, এটা গিয়ে 1 হয়ে যাচ্ছে, তখন এটা 1 হয়ে গেল, ঠিক আছে, এরকম একটা পজিশনে। আর এই যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার এর সর্বনিম্ন মানের জন্য, সর্বনিম্ন মানের জন্য 2 সাইন থিটা কস থিটা সমান কত হবে, এটা সমান 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার সর্বোচ্চ মানের জন্য 2 সাইন থিটা কস থিটা 1, আর সাইন থিটা প্লাস কস থিটার সর্বনিম্ন মানের জন্য, যে এখানে এই যে থিটার মানটা 0 হলে পুরোটা 0 হয়ে যাচ্ছে, বা থিটার মানটা 90 হলে cos 90 মান 0, তাহলে পুরোটা গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, এইরকম আর কি, ঠিক আছে। এবার তাহলে অতএব এর মানটা কোথা থেকে কতর মধ্যে হচ্ছে, এর মানটা হয়ে যাচ্ছে দেখো, এই যখন 0 হয়ে যাচ্ছে তাহলে সর্বোচ্চ মান 1 হয়ে যাচ্ছে, সর্বোচ্চ মান 1 + 1 2, আর এর সর্বনিম্ন মান এটা 0 হয়ে যাচ্ছে। অতএব তাহলে এই মানটা কত হয়ে যাচ্ছে, আলটিমেটলি এই মানটা যখন 0 হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল টু, বা এর মানটা যেখানে হয়ে যাচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য ইকুয়াল টু নয়, 1 লেস দ্যান, তাহলে এর সর্বোচ্চ মান হচ্ছে, একটু ভাষায় লিখি, তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান, এই যে আমরা রুটটা তুলে দিচ্ছি, তাহলে এটা যখন 1 হয়ে গেল তাহলে 1 + 1 2, তাহলে উভয় দিকে রুটটা তুলে দিলে সর্বোচ্চ মান √2 হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে এর মানটা এর নিচে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বনিম্ন মান হয়ে যাচ্ছে 1, হ্যাঁ, ওটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব
এখানে হচ্ছে 1 লেস দেন সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান √2 এর কম, √2 এর কম লেখো, আর √2 এর বেশি। ঠিক আছে, 1 বা √2 এর কম, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই মানটা এইটা লেস দেন এটা √2। ঠিক আছে, কারণ 1 + 1 2 হয়ে যাচ্ছে, উভয় দিকে বর্গমূল করলে √2 হয়ে যাচ্ছে। এটা 0 হয়ে গেলে, যে কোনো একটা মান 0 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে তোমার এর স্কোয়ার সমান 1, তাহলে উভয় দিকে বর্গমূল করলে এর আলটিমেট মানটা, তাহলে sin থিটা প্লাস cos থিটার স্কোয়ার সমান 1, তাহলে sin থিটা প্লাস cos থিটার মানও 1 হয়ে যাচ্ছে। এইখানটা এটা ইকুয়াল হয়ে গেলে এটা সঠিক হতো ঠিকঠাক। ঠিক আছে, কারণ এর মান যেহেতু এই যে লেস দেন মানে সেই মানটা হবে না, তার কম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এর মানটা এই √2 আসছে, বর্গমূল করে √2 আসছে। ঠিক আছে, এটা ইকুয়ালটা হলে ঠিকঠাক হতো। ঠিক আছে, যাই হোক, অনেক সময় কন্ডিশনে এইটা দেয়া থাকতে পারে, আমাদের এখানে যেটা দেয়া আছে আমরা সেই হিসাবে নিচ্ছি এইটা। ঠিক আছে, তাহলে 12-2 এরটা দেখো এবার। সমাধান করা। x sin 45 cos স্কয়ার 60, x sin 45 ডিগ্রি cos স্কয়ার 60, x sin 45 ডিগ্রি cos স্কয়ার 60 is equal to tan স্কয়ার 60 is equal to tan স্কয়ার 60, x sin 45 cos স্কয়ার 60 is equal to tan স্কয়ার 60 cosec 30 আর sec 45 cot স্কয়ার 30, sec 45 cot স্কয়ার 30। ঠিক আছে, তাহলে x sin 45 cos স্কয়ার 60 tan স্কয়ার 60 cosec 30 বাই sec 45 cot স্কয়ার 30, বা x sin 45 এর মান 1/√2 ইন্টু cos 60 এর মান কত, cos 60 এর মান হয়ে যাচ্ছে হাফ, তাই তো, তার স্কয়ার ইজ ইকুয়াল টু tan 60 এর মান কত, √3 tan 60 এর মান, তাহলে তার স্কয়ার। আচ্ছা, cosec 30, sin 30 এর মান হাফ, cosec 30 দ্বারা অনন্যক, তার মানে 2, sec 45 এর মান শুধু √2, কারণ cos 45 1/√2, sec 45 তার উল্টে যাবে, শুধু √2। আচ্ছা, cot 30 এর মান হচ্ছে √3 তার স্কয়ার, কারণ tan 30 tan 60 যেটা, cot 30 সেটা। ঠিক আছে, এটা √3 তার স্কয়ার, এটা আর ক্যালকুলেশন করার দরকার নেই, এটা কেটে যাচ্ছে ওপর নিচে। ঠিক আছে, বা x ইন্টু 1/√2 ইন্টু এটা 1/4 ইজ ইকুয়াল টু এটা 2/√2, এই √2 এদিকে কেটে দাও। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে বা x/4 ইজ ইকুয়াল টু 2, বা x সমান 8। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, দেখো 12-2 এরটা, 13 দাগের না 12-3 এরটা। আচ্ছা, প্রমাণ করতে বলেছে, আচ্ছা বাম পক্ষ ধরে করতে হবে, ডান পক্ষের মানটা 1 দেখাতে বলেছে, তাহলে বাম পক্ষ ধরে শুরু করে দিই। 1/1 প্লাস sin স্কয়ার 29, 1/1 প্লাস sin স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস sin স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস sec স্কয়ার 61, 1/1 প্লাস sec স্কয়ার 61। ঠিক আছে, এইটা আছে, ডান পক্ষে 1 আছে। আচ্ছা, 1/1 প্লাস sin স্কয়ার 29 প্লাস 1, আচ্ছা 1 প্লাস এটা sec, এটা লিখে থাকো sec স্কয়ার 61টাকে লেখো 90 মাইনাস 29, এটা লেখো। ঠিক আছে, 1/1 প্লাস sin স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস sec 90 মানে সেটা cosec থিটা, cosec স্কয়ার 29। ঠিক আছে,
আচ্ছা 1/1 প্লাস সাইন স্কোয়ার 29 প্লাস 1/1 প্লাস কোসেক মানে কি 1/sin হয়, তাহলে 1/sin স্কোয়ার 29, তাহলে 1/1 প্লাস এটা সাইন স্কোয়ার 29 প্লাস এটা এইখানে এই যে হরের নিচে লসাগু করো, এটা সাইন স্কোয়ার 29 লসাগু, এটা হয়ে যাচ্ছে 1 এর সঙ্গে গুণ হয়ে সাইন স্কোয়ার 29 হয়ে যাবে প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা উল্টে যাবে, এটা 1/1 প্লাস সাইন স্কোয়ার 29 প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 29/1 প্লাস সাইন স্কোয়ার 29, হ্যাঁ এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা যদি লসাগু করে দিই, এটা লসাগু করছি দেখো, এবার এইখানটা একটু মুছছে আমরা, ইজ ইকুয়াল টু এবার দুটোর নিচেরই 1 প্লাস সাইন স্কোয়ার 29 আছে লসাগু, এইটা 1 প্লাস এটা সাইন স্কোয়ার 29, এটা উপর নিচ কেটে গেল 1 হয়ে যাচ্ছে কেটে গিয়ে, ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখো নেক্সট দেখো 13 দাগে যাবো এবার। 12 দাগের হয়ে গেল। 13 দাগের একেরটা বলেছে একটি মিনারের চূড়া থেকে ভূমিস্থ কোনো বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 20 মিটার নিচে কোনো অবস্থান থেকে ভূমিস্থ ওই বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। মিনারের উচ্চতা কত? মানে এইটা একটা মিনার, এইটা এখান থেকে এই বিন্দুর অবনতি কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এর 20 মিটার নিচে এইখানে এর অবনতি কোণ এখানটা 30 ডিগ্রি। মানে এইটা, এটা যদি এ বি মিনারের উচ্চতা হয়, এটা সি, এখানটা মনে করো ডি, এটা ই, এই জায়গাটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইখানটা এটা পুরোটা 60 ডিগ্রি কিন্তু। এবার এইটা এরকম হয়ে গেলে ই এফ মনে করো, তাহলে এই জায়গাটা 30 ডিগ্রি, এখান থেকে এই জায়গাটাও 30 ডিগ্রি, ঠিক আছে। ধরা যাক এ বি মিনারের উচ্চতা এ বি সমান কি একক আছে এখানে, মিটার একক আছে। ধরা যাক এ বি মিনারের উচ্চতা সমান এইচ মিটার, ঠিক আছে। এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ, সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, তাহলে অতএব কি হয়ে যাবে, ডিএসি, ঠিক আছে, ডিএসি সমান এসিবি, হ্যাঁ এসিবি সমান 60 ডিগ্রি। আচ্ছা এবার এ বিন্দু থেকে 20 মিটার নিচে ই বিন্দু, ধরি এ বিন্দুর 20 মিটার নিচে কি বলেছে, এ বিন্দুর 20 মিটার নিচে ই বিন্দু থেকে সি বিন্দুর, ই বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ এফ ই সি সমান কোণ ইসিবি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে আরেকটা কি হয়ে যাচ্ছে, এ ই সমান 20 মিটার। এবার দেখো এই সম্পূর্ণ এ বিটা নির্ণয় করতে হবে। প্রথমত আমরা কি পেয়ে যাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, সম্পূর্ণ ত্রিভুজটা থেকে, ত্রিভুজ এবিসি সম্পূর্ণ ত্রিভুজ থেকে পেয়ে যাচ্ছি tan 60 সমান এ বি বাই বিসি। tan 60 মানে √3, এ বি এক্স আমরা ধরে নিচ্ছি, এক্স না এইচ,
এবি সমান এইচ মিটার ধরেছি, এবি বাই বিসি। তাহলে বিসি সমান কি হয়ে যাচ্ছে, এইচ বাই √3 বিসি সমান। ঠিক আছে, এবার ত্রিভুজ বিসিই তে চলে আসছি। ত্রিভুজ বিসিই থেকে পাচ্ছি, তখন tan 30 চলে যেতে হবে, এই কোণটা 30 ডিগ্রি। বিই বাই বিসি, tan 30 মানে 1/√3। হ্যাঁ, বিই যেমন আছে থাক, আর বিসি মানে হয়ে যাচ্ছে এখানে h/√3 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে বিসি আর বিই, তাহলে আচ্ছা বিইর মান কত, বিইর মানটাও আমাদের জানা, বিইর মানটাও বসিয়ে দিই। বিইর মানটা এখানে লিখে দিচ্ছি, তাহলে বিই সমান বি ইজ ইকুয়াল টু h-20, হ্যাঁ পুরোটা h, সেটা থেকে 20 বাদ, তাহলে এখানে h-20 বসিয়ে দিই। h-20 বা কোনাকুনি গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে দেখো, h-20/√3 সমান h/√3। ঠিক আছে, তাহলে দুদিকে এইটা কোনাকুনি 1 এর সঙ্গে h/√3 গুণ হয়ে h/√3 হলো, আর √3টা আচ্ছা √3 ইন্টু h, মানে ওটা বাই হবে না। আচ্ছা এইভাবে গুণটা না করে আমরা এইভাবে গুণটা নিচ্ছি, যে এই যে 1/√3 আর h/√3 পুরোপুরি গুণ হয়ে h/3 হয়ে গেল। h/3 ইজ ইকুয়াল টু h-20, বা h/3 মাইনাস h সমান 20 মাইনাস 20, বা 3 লসাগু হলে h-3h সমান -20। তাহলে -2h সমান -60 কেটে গেল, h সমান 60/2, h সমান 30। একবারে মিনারের উচ্চতাটা বেরিয়ে গেল। তাহলে মিনারের উচ্চতা কত, স্টেটমেন্টটা লিখে দেবো, অতএব মিনারের উচ্চতা 30 মিটার। প্রসেসটা দেখে নাও, মিনারের উচ্চতা 30 মিটার। তারপর দেখে 2, একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ আলফা স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর পি মিটার গেলে ওই বিন্দুতে উন্নতি কোণ হয় বিটা। এই জায়গাটা অর্থাৎ এটা একটা স্তম্ভ, এইখানে মনে করো আলফা কোণ আছে, এবার এখান থেকে এটা আলফা, এখান থেকে এদিকে আসতে হচ্ছে, এটা এবি নাম দিচ্ছি আমরা, এখানটা সি নাম দিচ্ছি ডি, অর্থাৎ এখান থেকে পি মিটার আসছে, এটা পি, এইখানে এলে পি মিটার চলে এলে এই কোণটা হয়ে যায় বিটা, এইরকম। ঠিক আছে, মানে আলফা বিটা এটা এদিক ওদিক করে ফেললে হবে না, এইখান থেকে স্তম্ভের দিকে আসছে, তাহলে প্রথমটা হবে আলফা, দ্বিতীয়টা আসার পর স্তম্ভের দিকে আসার পর সেটা হচ্ছে বিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে স্তম্ভের উচ্চতা h মিটার হলে h সমান দেখাতে বলেছে p tan আলফা tan বিটা বাই tan বিটা মাইনাস tan আলফা। আচ্ছা ধরা যাক এবি স্তম্ভের উচ্চতা, ধরা যাক এবি স্তম্ভের উচ্চতা সমান h মিটার। ঠিক আছে, ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত, আলফা। এবার ডি থেকে পি মিটার এসে স্তম্ভের দিকে পি মিটার আসা হলো, এখানে ডি থেকে স্তম্ভের দিকে পি মিটার এলে সি বিন্দুতে, হ্যাঁ সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ হয়ে যায় বিটা। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে সিডি সমান পি মিটার। ঠিক আছে, সিডি সমান পি মিটার, কোণ এ সিবি সমান বিটা, আর কোণ এ ডিবি সমান আলফা, এইগুলো। ঠিক আছে, এবার দেখো
এখানে এইচ এর মানটা প্রুভ করতে বলছে, খুবই সহজ ব্যাপার। প্রথম ছোট ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এবিসি, এবিসি থেকে পাই ট্যান বিটা সমান এবি বাই বিসি, ঠিক আছে, বা ট্যান বিটা সমান কত হয়ে যাচ্ছে, এবির মান এইচ, হ্যাঁ এটা এইচ বাই বিসিটাই রাখছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে বিসি ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এইচ, বা বিসি সমান কি হয়ে যাচ্ছে, এইচ বাই ট্যান বিটা, ট্যান বিটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সম্পূর্ণ ত্রিভুজে চলে যাচ্ছে, সমস্ত ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি থেকে পাই ট্যান আলফা সমান এবি বাই বিডি, ঠিক আছে, বা ট্যান আলফা সমান এবির মান এইচ, আর এটা হচ্ছে বিসি প্লাস সিডি ভেঙে নেওয়া হলো, বিডিটাকে বিসি প্লাস সিডিতে ভেঙে নিলাম, বা ট্যান আলফা ইজ ইকুয়াল টু এটা এইচ, বিসির মানটা কেউ যদি এখান থেকে বিসির মান বের করে এইখানেও বিসি এইখানেও বিসি দুটো বিসিকে সমান করে দাও, সেখান থেকেও আসবে। কেউ যদি এই বিসির ভ্যালুটা এখানে পুট করে দিয়ে তারপর সিম্পলিফাই করো, তাও চলে আসবে। এটা চলে আসছে, বিসির মানটা আমরা পুট করে দিচ্ছি এইচ বাই ট্যান মিটার প্লাস সিডি হচ্ছে পি মিটার, ঠিক আছে। এবার এই দিকটা একটু মুছে দিচ্ছি, দেখো বা ট্যান আলফা ইজ ইকুয়াল টু এখানে এইচ ট্যান বিটা, এখানে এইচ প্লাস এইটা হয়ে যাচ্ছে পি ট্যান বিটা, ঠিক আছে। এইটা উল্টে নিলে এটা ভালোটা এলো তো, বা ট্যান আলফা সমান কি হচ্ছে, এটা উল্টে গিয়ে ওপরের সঙ্গে গুণ হয়ে যাবে, এইচ ট্যান বিটা হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে এখানে হয়ে যাচ্ছে এইচ প্লাস পি ট্যান বিটা, কোনাকুনি গুণ করো, এখানে আসছে এইচ ট্যান আলফা প্লাস পি ট্যান আলফা ট্যান বিটা সমান এইচ ট্যান বিটা, ঠিক আছে। এবার দেখো এখানে এইচ এর ভ্যালু বেরিয়ে গেছে, এইচ গুলো বাঁদিকে আনছি যেহেতু এইচটা দেখাতে হবে, এইচ ট্যান আলফা মাইনাস এইচ ট্যান বিটা সমান মাইনাস পি ট্যান আলফা ট্যান বিটা, ঠিক আছে। এখান থেকে মাইনাস এইচ যদি কমন নিয়ে নিই, হয়ে যাচ্ছে ট্যান বিটাটা আগে হয়ে যাবে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান মাইনাস পি ট্যান আলফা ট্যান বিটা, মাইনাস মাইনাস কেটে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু পি ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, ঠিক আছে। এটাই দেখাতে বলো যে স্তম্ভের উচ্চতা যদি এইচ মিটার হয়, এইচ ইজ ইকুয়াল টু পি ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তাহলে স্তম্ভের উচ্চতা স্টেটমেন্টে লিখে দেবে স্তম্ভের উচ্চতা এত মিটার, ঠিক আছে, হলো। আচ্ছা, মডেল কোশ্চেন সেট 7 এর সলিউশন চলছে আমাদের 562 পেজে, আর একটা ক্লাস হলে মডেল কোশ্চেন সেট 7 কমপ্লিট হয়ে যাবে। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, 22টা মডেল কোশ্চেন সেটেরই সলিউশন করে দেওয়া হবে। প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত সলিউশন। আমাদের এরপর তোমাদের এবিটিএ টেস্ট পেপার বা পর্ষদ টেস্ট পেপারের সমস্ত সলিউশন তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 11-12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, আর আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।